ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল পাখপাখালি বিডি। পাখপাখালি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের পাখির যত্ন ও পরিচর্যা কিভাবে গ্রহণ করে থাকি। আপনারা আপনাদের শখের পাখিগুলোর কিভাবে যত্ন নেবেন, কখন কি খাবার দেবেন সে বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আমার নতুন সেটআপটি কেমন হয়েছে তাও অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সবার কাছে শেয়ার করে দেবেন, কেননা আপনার সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। আমরা নতুন নতুন ভিডিও তৈরি করি আপনাদের লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ারের আশায়। তো আমরা কথা না বাড়িয়ে এখন মূল ভিডিও দেখে চলে যাই। চলুন তাহলে শুরু করা যাক। সাজনা পাতা সংগ্রহ করতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি গলি ধরে হাঁটতেছি। আপনাদের সামনে বাজারের ওখানে সাজনা গাছ আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমরা সজনা পাতা সংগ্রহ করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই সজনা পাতা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করব, কেননা সব পাখিকেই দিতে হবে তো তাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে সংগ্রহ করতেছি। সবসময় টাটকাটা নেবেন, কেননা পাখিরা টাটকাটা খেতে খুব বেশি ভালোবাসে। তো আপনারাও এইভাবে চেষ্টা করবেন যে যাতে যেন টাটকাটাই দেওয়ার জন্য বা সতেজটা দেওয়ার জন্য। যত পরিষ্কার আর যত সতেজ দেবেন ততই আপনার পাখিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমরা এখন চলে যাব আমাদের মূল সেটআপে, কেননা সেখানে পাখিগুলোকে কিভাবে পরিবেশন করি আপনাদেরকে অবশ্যই দেখাবো। চলুন আমরা সেটআপে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এখন আমি যে পাতাগুলো তুলে নিয়ে আসছি, সাথে আমি কিছু দুবলা ঘাসও নিয়ে আসছি। এই দুবলা ঘাস আপনারা দেখেন কত সুন্দর এবং তাজাগুলো আমি নিয়ে আসছি, যা পাখিকে দেবো এবং এগুলো খাবে আর এগুলো দিয়ে ইনশাল্লাহ বাসা তৈরি করবে। আপনারা জানেন যে জাবা আর ফেন্স দুবলা ঘাস খুবই পছন্দ করে থাকে, আর এই পছন্দের জন্য এগুলো নিয়ে আসা। আর আপনারা তো জানেন যে সাজনা পাতা পাখির জন্য কতটা উপকারী। এগুলো ক্যালসিয়াম, মিনারেল এবং আমরা যে এর কথা বলে থাকি, এগুলো খুব ভালো কাজ করে। তাই এগুলা মিটিং করতে সহযোগিতা করবে আশা করি। আর তাছাড়া এগুলা ব্রিডিং এর জন্যই মূলত আরো বেশি বেশি থেকে বেশি এবং ডিম ফাটল করতে খুব সাহায্য করে থাকে। তো চলুন আমরা এখন পাখিকে দেব, দেখি এগুলা। আমরা এখান থেকে সজনা পাতা নিলাম। আমরা প্রথমে এখানে আমাদের যে পকাটেল গুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার চমৎকার আমার পকাটেল গুলো, মার্শাল্লাহ বডি ফিটনেস আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। আমি এদেরকে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এক সাইডে দেই, একটু পরে তারা খেতে আসবে আশা করি। আপনারা ভালো করেই জানেন যে সজনা পাতা তাদের কতটা পছন্দ। আপনারা দেখতেই পাচ্ছেন যে পাখিগুলো দেখেন আসার জন্য কিভাবে প্রস্তুতি নিচ্ছে। এই দেখেন মাশাল্লাহ একটু একটু করে আসতেছে। এখন আস্তে আস্তে সবাই আসবে এই সাজনা পাতাগুলো খাওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে তারা কত সুন্দর। এখন সবাই এই যে সবাই চলে আসছে মাশাল্লাহ। এগুলা খেলে অবশ্য আমার পাখির বডি ফিটনেস এবং তাদের যে শরীরের অপ্রয়োজনীয় যে পুষ্টিকর জিনিসগুলো রয়েছে এগুলো আস্তে আস্তে পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন ককাটেল গুলো কত সুন্দরভাবে এগুলো খাচ্ছে। আমরা এখন এগুলা আমাদের জাবাগুলোকে দেবো, যে দেখবো আমাদের জাবা পাখি এগুলা কিরকম ভাবে খায়, আমরা সেদিকে একটু দেখবো। এই হচ্ছে আমার জাবা পাখি। দেখতে পাচ্ছেন আমার নতুন সেটআপে কত সুন্দর পাখিগুলো নিজেকে সেট করিয়ে নিয়েছে। আমরা এখানে দিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এখন দেখব যে তারা খায় কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাখিগুলো সুন্দর করে বসে আছে মাশাআল্লাহ, একজন করে দেখতেছে। দেখেন কিরকম ভাবে তারা সজনা পাতাগুলো দেখতেছে। যাক, ততক্ষণ আমরা অন্য পাখিদের দেই, দেখি তারপর ওরা কিভাবে খায় আপনাদেরকে পরে একটু দেখাচ্ছি। এখন আমরা সানকোনরকে দিলাম। দেখেন আপনারা সানকোনর আমার এগুলো তাকিয়ে তাকিয়ে রয়েছে ক্যামেরা দেখে। সে ভালোভাবে আসলে ক্যামেরা দিকে তাকিয়ে থাকে। জানেনই তো কোনর পাখির অবস্থা, আস্তে আস্তে নিচে যাচ্ছে। দেখেন এরা অবশ্য ধরে খেতে খুব পছন্দ করে, আপনারা বুঝতেই পারতেছেন। এখানে আমার ককাটেলকে আমি এখন দেবো। এই যে আমার ককাটেল পাখিগুলো, এই যে মাশাআল্লাহ দেখেন। ও দেওয়া মাত্রই একবারে অস্থির হয়ে রয়েছে। আশা করি কিছুক্ষণের মধ্যে এরা খাওয়া শুরু করে দেবে। এই যে দেখেন আস্তে আস্তে নেমে আসলো।
কারণ ককাটেল এগুলো খুব পছন্দের, একদম পছন্দের এগুলা। তাই মাশাআল্লাহ আশা করি খাবে। এই যে নিচে দেখেন এখন ছানগুলো খাওয়া শুরু করে দিচ্ছে। এপাশে আমার এই ককাটেল গুলো খাওয়া শুরু করছে মাশাআল্লাহ। ওইখানে আমার জাবাগুলো দেখেন, জাবাগুলো প্রস্তুতি নিচ্ছে, ইনশাআল্লাহ শুরু করবে আশা করি। আমার আদরের পাখিগুলো আমি গত পরশুদিন দেখেন একটু বাটি দিছিলাম, যে ঘাসগুলো দিয়েছিলাম ওগুলো ফালাই দিয়ে আবার ওরা নতুন করে ঘাস উঠাইছে, নতুন করে ঘাস উঠায় আবার সুন্দর করে বাসা করতেছে। তাই এখানে একটি বাসা হয়েছে, তো আরেকটি বাসা দেব। তবে এখানে কিছু আজকে দুবড়ে ঘাস দিলাম, যে তারা দুবড়ে ঘাস মজা করে খাবে এবং এগুলো নিয়ে যা বাসা করে আপনারা ভালো করে জানেন। তো আমি চেষ্টা করব আপনাদেরকে কিভাবে বাসাটা দিবেন তা দেখানোর। আমার হাতে দেখেন এখানে একটি পরিত্যক্ত আমার বাটি ছিল, যা প্লাস্টিকের বাটি। এগুলো আমি ফুটা করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ফুটো করে নিয়েছি, যাতে যেন তারা পটি করলে বা ইয়ে করলে যাতে যেন গ্যাসের সৃষ্টি না হয়। এদিকটা মাথায় রাখবেন, কারণ একটা হাঁড়ি এখন সর্বনিম্ন যদি ছোট কিনতে যান তারপরেও 20 টাকা। তো এই যে এরকম ধরনের আমাদের বাটিগুলো পড়ে থাকে, তো এই বাটিগুলো আসলে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখেন আমি কিভাবে ফুটা করে নিয়েছি, আপনাদেরকে দেখাবো। আমি এটা এখানে এখন ফিটিং করে দেব। ঠিক এরকম ধরনের আপনাদেরও যদি বাড়ি থাকে তাহলে এগুলো এভাবে ফিটিং করবেন, তাহলে অল্প খরচে, কেননা আমাদের খরচ বাঁচাতে হবে। তাই বলে আবার এমন খরচ বাঁচাবেন না যার জন্য পাখি আবার অসুস্থ হয়ে পড়ে বা তাদের খাবার দাবারের ঘাটতি পড়ে, এরকম ধরনের কখনো করবেন না। অনেক জিনিস আছে যা আমরা খরচ কমালে আমাদের যারা পাখালরা রয়েছে, যারা ব্যবসায়িক ভাবে রয়েছে, তাদের অনেকটা উপকারিত হবে। চলুন আমরা এখন বাটিটা বাঁধবো, কিভাবে বাঁধবে আপনাদেরকে দেখানোর চেষ্টা। বাটিটি ঢুকে নিলাম, আমি বাটিটি ঢুকানোর পর আমি চেষ্টা করতেছি, তবে সাবধান, এইভাবে এক সাইডে ফিটিং করবেন, যাতে যেন পাখিরা সহজে উঠা বা চলাফেরা করতে পারে। আমি যে ফুটো করে নিয়েছিলাম সেই ফুটো দিয়ে আমি সুন্দর করে এটাকে দেখে বেঁধে নেওয়ার চেষ্টা করলাম। একটু টাইট করে বাঁধবেন, যাতে যেন এটা নড়াচড়া না করে। ঠিক এরকম সিস্টেমে আপনারা একটু টাইট দিয়ে নিন। আমি দেখতে পাচ্ছেন যে আমি বাটিটা সুন্দর করে একটু টাইট করে নিলাম, আমার হাতে গ্লাভস এবং এ দিয়ে সুন্দর করে নিলাম, যাতে যেন আমার পাখিগুলো হচ্ছে উঠা বসা করলে যাতে যেন এটি পরে না যায় সেদিক খেয়াল রাখবেন, কারণ এটি বেশি লড়াচড়া হলে ওরা আবার ভয় পাবে। তাই আপনারা চেষ্টা করবেন এইভাবে এটি রাখার। বেশ মোটামুটি এখন বাঁধা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন পাখিটি উপরে চলে আসছে। তার কারণ দর্শক আমি চেষ্টা করেছি আপনাদেরকে আমার সেটআপটি সুন্দর করে দেখানোর জন্য, আর যেহেতু প্রচন্ড গরম তাই আমি আপনাদেরকে ওইভাবে দেখাতে পারতেছি না, কেননা এখানে গরমে একবারে রুমের ভিতর অস্থির, আমি সবসময় ফ্যান ছাড়া থাকে। কিন্তু পাখিকে যখন খাবার দেবো তখন সতর্কীকরণ থাকার কারণে, যার কারণে আমরা ফ্যান ছাড়া থেকে বিরত থাকবো, কেননা সাবধানতাই হচ্ছে সবচেয়ে উত্তম। আর সাবধান থাকবেন যাতে যেন আমাদের শখের পাখিটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। সবার কাছে আমার সুন্দর একটি রিকোয়েস্ট জানিয়ে আমি আবারও শেষ করছি আমার ভিডিও, সেটি হচ্ছে যে সাবধান থাকবেন, আমাদের শখের পাখি, আমাদের পোষা পাখি যেন কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা সেদিক লক্ষ্য রেখে আমাদের সব কাজ পরিচালনা করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।